দুলু ভাই, ফারুক ভাই আর আপনি রয়েছেন, তিনি সহসভাপতি, আপনি সভাপতি, এই দুইজন মিলে বোর্ডে কি কি পরিবর্তন চান? তিনি তো আগে ছিলেন, এখন আপনি একসাথে মিলে কাজ করা শুরু করবেন। ফারুক ভাই বলুন। আপনি বলেন দুজন। একটা প্রেসিডেন্ট বলেছেন যে একটা কথা, যে আমরা আমাদের সবার গোল, আপনারা এখানে বসে আছেন, আপনি চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, আমরা এখানে বসে আছি, আমরাও চাই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, গোল কিন্তু এক। এই গোলের মাঝখানে কিছু জিনিস আসে আনপ্রেসিডেন্টেড বলে, যেটা মানে ওই জিনিসগুলো আমাদের ট্যাকেল করতে হবে। এবং আমাদের যেহেতু গোল একটাই, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমার মনে হয় ছোটোখাটো যেই মাঝখানে ইনবিটুইন যে জিনিসগুলো আছে, এগুলো থেকে আমরা বের হয়ে আমরা যাতে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটি আমাদের একমাত্র গোল হওয়া। যে সম্পূরক প্রশ্নের মানে সাথে একটা যদি যুক্ত করি, আপনারা দুইজনই একটা সার্টেন সময় ছিলেন, হয়তো টি-20 খেলতে এসে টেস্ট খেলছেন, এখন 4 বছরের জন্য আসলেন। আপনি কি মনে করেন যে হচ্ছে গিয়ে বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা, এক একজনের এক পথ থাকে, সেই জায়গাটায় কোপ আপ করাটা ইজ সো ইজি, মানে এই ডিফিকাল্টিস গুলো দ্য অনলি ফিচার উইল টেল ইউ দ্যাট কি কতটা ডিফিকাল্ট, স্মুথলি টেকেল করতে পারবেন? এগুলো চেষ্টা করতে হবে। যে বললাম, যেহেতু গোল একটাই। আমি কেন বলছি, কারণ ইতিমধ্যে কয়েকজন কাউন্সিলর ফেসবুকে বিভিন্ন রকমের স্ট্যাটাস দিয়েছে, যেগুলো আসলে খুবই, এটা তো খুব স্বাভাবিক। এগুলো এত জিনিস দেখলে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দেয়, আমরা সামনে কীভাবে এগোবো, এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, এটা বড় একটা টিম হয়েছে। আগে আপনি জানেন, মানে বুলবুল মানে আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে, একজন 3-4টা কমিটি ছিল। সো ইট ওয়াজ নট ইজি, বিকজ অনেক ফাস্ট কাজ। এবার কিন্তু 25 জনের কাজ। আই এম শিওর প্রেসিডেন্ট চিন্তা করবেন, কমিটিগুলো যাতে ভালো করে করেন, করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে, যার যার দায়িত্বটা, তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে। সো এটা আমি আশা করবো যে 25 জন আর 8-10 জনের থেকে 25 জন ইজ অলওয়েজ বেটার। অ্যান্ড যেহেতু আমাদের যেটা বলেছেন যে আমরা সবাই মিলে যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই কমপ্লিট বোর্ডটা কাজ করবেন। আর যেটা আপনারা বলেছেন, আশেপাশে বাধা তো থাকবেই, এটা কিন্তু আপনি যে কোনো কাজই করেন না কেন, এটা আপনার অর্গানাইজেশনে থাকে, যে কোনো জায়গায় থাকে। সো এটা আপনি ওভারকাম করে, যেহেতু গোল একটাই, স্থির লক্ষ্য তো আমাদের একটাই, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যা, সেটা আমরা চেষ্টা করবো। একটা হয়ে গেছে, বাবু ভাই মনে হয়, বাবু ভাই সেটা হচ্ছে, ফারুক ভাই তো এর আগে বিপিএল এর চেয়ারম্যান হয়ে গেছে, এখন আপনার তো নতুন বোর্ড, সবকিছু নতুন পথ, মানে পথ চলা আর কি। সেখানে কি এই দুটো ভাইটাল, কারণ বাংলাদেশ ন্যাশনাল টিমের পরিচালনা বলি, মানে মেইনটেইন বলি, এখানে ক্রিকেট অফ একটা ভাইটাল, এবং বিপিএল এর কিন্তু সময় ওই অর্থে নেই, নকিং একটা। এইটা কি আমরা ধরে নিতে পারি যে ফারুক ভাই বিপিএল কমিটির চেয়ারম্যান থাকবেন, ফাইন ভাই ক্রিকেট অফিসের চেয়ারম্যান থাকবেন? কারণ পাইলট ইজ হেয়ার, আব্দুর রাজ্জাক আছে, আমাদের অনেক ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের একজন ফর্মার ক্রিকেটার আছেন, ক্যাপ্টেন আছেন। এই বিষয়ে আপনি কি, নাকি টু আর্লি টু কমেন্ট? এই মুহূর্তে একটু আর্লি, আমাদের তো মাত্র আধ ঘন্টা আগে বোর্ড গঠিত হলো। তো আমরা কালকে বোর্ড মিটিংটা ডেকেছি, এই বিভিন্ন পদবি, বাট আমাদের যে 21টা ডিপার্টমেন্ট আছে, 21টা ডিপার্টমেন্ট আমরা কিভাবে আমরা এই দায়িত্বগুলো দেব, 23টা ডিপার্টমেন্ট আছে, 23টা ডিপার্টমেন্ট আমরা কীভাবে দায়িত্ব দেব, সেটা আমরা আজকে রাতে কিছু প্ল্যান করবো, এবং কালকে আমাদের বোর্ড মিটিংয়ে আমরা সেটা আলোচনা করব। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে আমাদের এই বোর্ডটা একেবারে নতুন, আজকেই জন্মগ্রহণ করলো বলতে পারেন। তবে স্কিল সেটটা দেখতে হবে, এবং কোন স্কিল সেটের সাথে কোন ডিপার্টমেন্ট যায় সেটাও আলোচনা করে তারপরে আমরা এই পদগুলো আমরা ডিক্লেয়ার করবো কালকে। একটা প্রশ্ন ছিল, সেটা হলো আপনি গতকালকে দিয়েছি, যেটা ছিল আগের বোর্ডের লাস্ট কর্মদিবসে, আজকে নতুন বোর্ডের প্রথম কর্মদিবস। সেটা হলো যে এই নির্বাচন নিয়ে ঢাকা ক্লাবগুলি একটি অংশ অলরেডি বর্জনের হুমকিতে। আমার যেটা মনে হচ্ছে যে লিগ বর্জনের হুমকি দিয়েছে। এখন আপনারা বলছেন যে সেটা আপনারা মানে সমাধানের চেষ্টা করবেন, কিন্তু মানে এটা সফল না হন, সেক্ষেত্রে আপনাদের এই মানে বিশাল চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা টাকার লিগের জন্য? এখন তো না, আর এখানে তো ক্লাব তো আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশীদার এই ক্রিকেট উন্নয়নের জন্য। লিস্ট এ ক্রিকেট কিন্তু একটাই হয়, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ। এবং আমরা রিকোয়েস্ট করব যে ক্রিকেটটা কত গুরুত্বপূর্ণ, ক্রিকেটটা যেন ব্যাহত না হয়, ক্রিকেটের কন্টিনিউশনটা যেন থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমার একটা অন্য টাইপের প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্ট, আই উড সে ক্রিকেট রিপোর্টার, স্টেক হোল্ডার ক্রিকেটের, হয়তো তারা বোর্ডে আসতে পারে না, আসার কোনো মানে সম্ভাবনাও থাকে না। প্লিজ ডোন্ট
ডোন্ট টেক ইট পার্সোনাল, বাট অনেক সময় লিখতে গিয়ে কেউ আপনার পক্ষে লিখবে, কেউ বিপক্ষে লিখবে। আমি খুব হাম্বল হয়েছে বলি, কারণ আমি এখন ছোটবেলা থেকে আপনার অনেকটা ফ্রেন্ডের, এই আপনি একটু সেন্টিমেন্টাল হয়ে যান। এখানে আমরা অনেকেই আছি আনফ্রেন্ড করা, আনস্ক্রিন করা। আমি একটা অনুরোধ করবো আপনাকে যে আপনি একটু ওপেনলি বলবেন যে আমরা যদি খুব বড় ধরনের কিছু সমালোচনা করি, ডেফিনেটলি আপনি রিজয়েন্টার দেবেন, বাট এইটা যাতে না হয় ফিউচারে। এটা আমার বাবা ভাই, আপনি আমার নিজেই বলেছেন ফ্রেন্ডের মতো, আপনার ফিডব্যাক গ্রহণ করলাম, থ্যাংক ইউ। পাইলট ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, মানে আপনারা 4 জন এবার ক্রিকেটার আছেন এই বোর্ডে ডিরেক্টর হিসেবে, এবং আপনি ফর্মার ন্যাশনাল টিম ক্যাপ্টেন, আপনার পাশেও 2 জন ক্যাপ্টেন বসে আছেন। এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেনরা বোর্ডে ছিলেন, কিন্তু তারা ওইভাবে আশাটা পূরণ করতে পারেন না। আপনি নিজেও ব্যক্তিগতভাবে সেগুলো সমালোচনা করেছেন। আপনি যখন এখন বোর্ডে এসেছেন, আপনি নিজে কি চ্যালেঞ্জটা দেখেন, আপনার নিজের যদি একটু লক্ষ্যাঙ্ক পরিকল্পনা করেন? আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে দেখেন, কেবল আজকে আমরা বোর্ড ফর্ম করছি। আমার মনে হয় যে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে ক্রিকেটের উন্নয়নের জন্য। আমার মনে হয় যে অবস্থায় আমরা আছি, যেটা আমি ভীষণ দেখি যে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। প্রচুর জায়গায় কাজ করার জায়গা আছে। তো যতটুকু ব্রেন আছে, যতটুকু আইডিয়া আছে, আমাদের প্রেসিডেন্ট মহোদয় আছে, আমরা চেষ্টা করবো যে সবাই মিলে একটা টিম হিসেবে কী করে একটা সুন্দর টিম বানায়, সবাই মিলে যেন আমরা ভালো একটা ক্রিকেট অবকাঠামো করতে পারি, ক্রিকেট উন্নয়ন করতে পারি, ক্রিকেট মাঠের পারফরমেন্স করতে পারি, কী করে মাঠ বাড়াতে পারি, কী করে বিভিন্ন টুর্নামেন্টগুলো আয়োজন করতে পারি। তো প্রত্যেকটা সেক্টরে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে আমার দেখা যে আমরা খেলা ছেড়েছি, খেলা ছাড়ার পরে আমার কাছে মনে হয় যে আরও গ্রোথটা উপরে যাওয়ার কথা ছিল। সেই গ্রোথটা অনেক স্লো, তো সেই স্লোটাকে একটু ফাস্ট করা দরকার। এবং আমার মনে হয় যে সবাই মিলে যদি একত্রভাবে আমরা কাজ করি, আপনারা যারা আছেন, অবশ্যই নেগেটিভ কথা তো আসবেই, কিন্তু আপনার কোয়ালিটি কতটা হলে ভালো হয়। আমার কাছে মনে হয় যে আমরা সবাই মিলে দলগতভাবে যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন বাংলাদেশ টিম, দেখবেন যে নিশ্চয়ই বুলবুল অলরেডি একটা প্ল্যান করেছে। আমি যত জানি যে নেক্সট 2 বছর 4 বছর আমরা কোথায় রাখতে চাই। তো বিগত দিনগুলোতে ট্রেন আমি স্টেশন চলে আসছি, ওই পিছন দিকে না থাকে আমরা সামনের দিকে কী করতে পারি সেটা চিন্তা ভাবনা আমরা করবো অবশ্যই। বিকজ এই টিমটা আমার মনে হয় যে খুব ভালো একটা টিম পাওয়া গেছে। একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যখন আপনি বোর্ড ছেড়েছিলেন তখন আপনি বিভিন্নভাবে ইন্টারভিউতে বলেছিলেন যে এইসব সমস্যার কারণে বোর্ড ছেড়েছেন। যখন বোর্ডে আসলেন কি চিন্তা করে বোর্ডে ব্যাক করার চিন্তা করতে আপনার মাথায় আসলে দিনে কাজ করতে আসতে? প্রশ্নটা ভালো বুঝি না আমি, তাও আমি দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা সামনে আগে যাব, আমি পিছনে যেতে চাই না। একটা কথা বারবার বলছি, একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে, আমরা সামনের দিকে দেখতে চাই। কি হয়েছে, মানুষের জীবনে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, ভেহিকলস হয়, বাট আমার কথা হলো গিয়ে এখন আমাদের একটাই লক্ষ্য, সামনের দিকে এগিয়ে যাওয়া। নতুন আমি প্রেসিডেন্ট 3 মাস ছিলেন, 3-4 মাস, আবার তার নেতৃত্বে এখন আমরা একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে। এই বোর্ডটা আশা করি লম্বা সময়ের জন্য থাকবে এবং সে প্ল্যান করে আমরা এগিয়ে যেতে পারি। আপনারা একে অন্যের ক্যাপ্টেন ছিলেন প্লেইং ক্যারিয়ারে, 99 বিশ্বকাপে পুরোপুরি ক্যাপ্টেন ছিলেন, আপনি ক্যাপ্টেন্সি করেছেন। আপনি 9 মাস ছিলেন প্রেসিডেন্ট পদে, 4 মাস। আপনারা তো নতুন না, 13 মাসের এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই। দুজনের সম্পর্ক এবং 13 মাসের এক্সপিরিয়েন্সটা ক্রিকেট থেকে এগিয়ে নিবে। আমি একটু বলে নেই, ফারুক ভাই ছিল রূপালী ব্যাংকের ক্যাপ্টেন, আমি তখন প্লেয়ার। ফারুক ভাই ছিল বিমানের ক্যাপ্টেন, আমি তার ফারুক ভাইয়ের আন্ডারে খেলেছি। আবার বিশ্বকাপে আমি ক্যাপ্টেন ছিলাম, ফারুক ভাই আমার আন্ডারে খেলেছে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই প্র্যাকটিসটা আমাদের বহু বছর ধরে হয়ে আছে। সো উই নো হাউ টু কোপ আপ। শেষ করে আমার একটি কোশ্চেন আছে, সহসভাপতি সাকল করে গেছেন। সাকল ভাই, আপনি তো একটা অঞ্চলের প্রতিনিধিত্ব করতেছেন না, আপনি সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। যে জেলা বিভাগ থেকে, ওই কোটা থেকে আপনি নির্বাচিত হয়ে তারপর ওই জাস্ট আমি যতটা জানি সেখানে আপনি সহসভাপতি হয়েছেন ওই কোটা থেকে। এখন বাংলাদেশে আপনি নিজেও জানেন যে আমাদের কিন্তু এখনো তৃণমূল পর্যায়ে ক্রিকেট, যেটা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, সেইভাবে ফাংশন হচ্ছে না। এই জায়গাটায় আসলে আপনার কি পরিকল্পনা থাকবে? জেলা বিভাগের ক্রিকেট কিন্তু অনেক অনিয়মিত, ঠিক মতো হচ্ছে না, সম্ভবত আপনার জেলাও ঠিক মতো লিগ হয় না। পুরো বাংলাদেশের চিত্রটা কিন্তু অন্য ধরনের। আবার ক্রিকেট বোর্ডের এই নির্বাচনে কিন্তু জেলা বিভাগের যে প্রকৃত সংগঠন, তাদের প্রতিনিধিত্ব নাই। সেই ক্ষেত্রে আপনি কিভাবে সবাইকে সম্পৃক্ত করবেন এবং ওই খেলাগুলোকে আপনি আবার ক্রিকেটকে আবার একই সুতায় রাখবেন? জি, থ্যাংক ইউ শামীম ভাই। আপনারা সম্ভবত জানেন যে আমি বরিশাল ডিভিশন থেকে এসেছি। তো দুঃখজনক হলো সত্যি যে বরিশালে গত 15 বছর কোনো খেলা তেমন হয়নি, এবং আমাদের যে স্টেডিয়ামের কাজ 2006 সালে আরম্ভ হয়েছে, এখনও শেষ হয়নি। যার ফলে কি হলো, আমাদের যে লিগ খেলাগুলো
এবং অন্যান্য যেই ফ্যাসিলিটিস এবং ইনফ্রাস্ট্রাকচার খেলার কিছুই হয়নি। তো আমরা একটা কর্ম পরিকল্পনা করছি, আমি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়কে জানিয়েছি এবং আজকের আগেই জানিয়েছি। আশা করি বরিশাল অঞ্চলের খেলাগুলো আমরা নিয়মিত করব, লিগ থেকে আরম্ভ করে স্কুল ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট সব কিছুই আমরা ওইখানে শুরু করব। এবং আমরা একটা টাইগার্স ক্রিকেট কাপ যেটা আন্ডার 18 অলরেডি রেডি করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে করতে পারিনি, কারণ পিরোজপুর মাঠটা খুব খারাপ ছিল। তো সেখানে আমাদের শান্ত ভাই এবং রফিক ভাই ওনারা গিয়ে দেখে এসেছিলেন, মাঠও ঠিক ওইভাবে ভালো ছিল না। যাই হোক, খেলা মাঠে গড়াবে এবং আমরা আমাদের আমার অঞ্চলের কথা আগে বলছি যে ওই অঞ্চলে যেহেতু এরকম অবস্থা, সো বাংলাদেশে বুলবুল ভাই সারা বাংলাদেশে গিয়েছেন, আমি আর কোনো জায়গায় যাইনি, কিন্তু আমি জানি প্রত্যেকটা এলাকায় কম বেশি একই সমস্যা। তো এই সমস্যা যদি আমরা ভবিষ্যতে আমাদের পাইপলাইনের প্লেয়ার পেতে হয় এবং আমাদের যদি এই বাংলাদেশকে আরও সামনের দিকে ক্রিকেটে আগে নিতে হয়, সো খেলা করতে হবে এবং সেখানে মাঠের যে ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এগুলো ঠিকমতো করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং আমরা তো নতুন, বাট আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এটা আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে কাজ করব, শুধু আপনাদের সহযোগিতা চাই। থ্যাংক ইউ। আচ্ছা না, বুলবুল ভাইকে আমি একটা প্রশ্ন করি। বুলবুল ভাই, আপনি নিজেও জানেন যে এই গণতন্ত্রের ভিত্তিতে আপনি নির্বাচিত হয়েছেন, এখানে প্রেসিডেন্টের ক্ষমতা এত বেশি যে প্রেসিডেন্ট চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং এই গণতন্ত্রকে বলা হয় একটা স্বৈরতান্ত্রিক পদ্ধতিকে একটা মানে উস্কানি দিচ্ছে, মানে স্বৈরতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করছে। এখন কি আপনারা কি খুব দ্রুততম সময়ের মধ্যে ইজিএম কল করে এই গণতন্ত্র সংশোধনের কোনো উদ্যোগ নেবেন কিনা? আমি শামীম ভাইয়ের সাথে অনেকটা একমত যে এই এখন যে গঠনতন্ত্রটা আছে সেটা আমাদেরকে দেখেন, ক্রিকেট কিন্তু ল প্রত্যেক বছর চেঞ্জ হয়, ক্রিকেটের ল সাথে সাথে ছোটো ছোটো প্লেয়িং কন্ডিশনে চেঞ্জ আসে। আমাদের এই কনস্টিটিউশনে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। তো আমরা বেসড অন দি নিড আমরা অবশ্যই সেখানে কিছু চেঞ্জ, সবথেকে বড় চেঞ্জটা আমার কাছে মনে হয় যে আমাদের এই ক্রিকেট বোর্ডটা পুরুষতান্ত্রিক ক্রিকেট বোর্ড। এখানে ইমিডিয়েটলি আমাদের জেন্ডার ইকুয়েশনের জন্য আমাদের মনে হয় এখানে ফিমেল ডিরেক্টর দরকার আছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দরকার আছে। এবং শামীম ভাই আমি জানি না ঈর্ষার জন্য কিনা আমার বোর্ডের প্রেসিডেন্টের ব্যাপারে এতটা কেন, চেষ্টা করব যতটা স্মুথ এবং সিম্পল করা যায়। হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেক কাজ করব। আতিফ, আমি আসলে এমন কিছু জানতাম না। আমাকে অনেকেই no idea actually. I have no idea. থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা হয়তো এই আমাদের যে বাংলাদেশের যে কাউন্সিলর যারা আছে, যে তাদেরকে আমরা এখন থেকে কাউন্সিলর ডাকি না, আমরা তাদেরকে সেই অঞ্চলের ক্রিকেট প্রেসিডেন্টের নাম দিয়েছি। যেমন ধরেন মাদারীপুর বলেন, ময়মনসিংহ বলেন, বাগেরহাট বলেন, যে জেলাগুলো আছে তারা আর কাউন্সিলর নো মোরে কাউন্সিলর, তারা এখন সেই জেলার ক্রিকেট প্রেসিডেন্ট এবং তাদেরকে ওই দায়িত্ব দিয়েই আমরা গ্রাস রুটে ক্রিকেটটা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। উইল শো ইউ সামথিং নিউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি হ্যাঁ, আফগানিস্তানের সাথে আমরা সিরিজ জিতেছি, বাট আমরা এখন তাকিয়ে আছি ওয়ানডে সিরিজটার দিকে, খুব গুরুত্বপূর্ণ আমাদের সেটা। বাট একটা জিনিস লক্ষ্য করবেন যে এই দলটা কিন্তু দে আর পারফর্মিং ভেরি কনফিডেন্টলি। তো একটা সিরিজ আমরা কয়েকটা সিরিজ জিতলাম, আমরা আশা করবো যে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে এবং আমরা যেন অতি উৎসাহী না হয়ে যায়। বাট দে আর প্লেয়িং ফ্যান্টাস্টিক ক্রিকেট, উই আর প্রাউড অফ দেম।